দিনাজপুরের বিরামপুরে ইটের দেওয়ালের এক পিঠে সনাতনী মন্দির, অপর পিঠে ইসলামী মাদ্রাসা, যা দুই ধর্মের মতবিরোধ ছাড়াই সম্প্রীতির বিরল মেলবন্ধন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। হিন্দু ধর্মের পুরোহিত ও মুসলিম ধর্মের মাদ্রাসা প্রধানের সমন্বয়ে চলে পূজা অর্চনা এবং কোরআন তিলাওয়াত। দিনাজপুরের বিরামপুর পৌর শহরের শালবাগান কালীবাড়িতে রয়েছে সার্বজনীন কালী মন্দির, যে চত্বরে দুর্গাপূজাও উদযাপন করা হয়। ইটের প্রাচীর দিয়ে ঘেরা এই মন্দিরটির উত্তর দেয়ালের অপরদিকে 1987 সালে প্রতিষ্ঠা করা হয় সালেহিয়া দারুস সুন্নাহ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং হাফেজিয়া মাদ্রাসা। এ মাদ্রাসায় 43 জন ছাত্র ইসলামী শিক্ষায় নিয়োজিত রয়েছে। সূচনা লগ্ন 1337 সাল থেকে মন্দিরে পূজা অর্চনা এবং হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়রা বলছেন, দীর্ঘ 3 যুগ সহাবস্থানে থেকে ধর্মীয় কার্যক্রম চললেও সেখানে কখনো কোনো মতবিরোধের সৃষ্টি হয়নি, বরং হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পার্বণে মুসলিমদের সহযোগিতা স্থানীয় হিন্দুদের উজ্জীবিত করে রাখে। এখানে দীর্ঘ প্রায় 20 বছর পার হয়ে গেল দোকান করা আমার এখানে, যে উভয়ে এক সাইডে মন্দির আর এক সাইডে মাদ্রাসা। তা আমরা উভয় পক্ষে কোনো গণ্ডগোল হট্টগোল ঝগড়া নাই, আমরা সবাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা যাবজ্জীবন এখানে করতেছি। এখানে বর্তমান পরিবেশ ভালো, মাদ্রাসা এবং মন্দির আছে, এখানে কোনো গণ্ডগোল নাই, কিন্তু সবাই একসাথে চলাফেরা করি, আমরা ভাই ভাই হিসেবে চলাফেরা করি। এই জায়গায় মোটামুটি বহুদিন থেকেই আছি, প্রায় 35 বছরের মতো। কোনোদিন কারোর সাথে গণ্ডগোল বা ক্যাসাল এরকম ধরনের কোনো রিপোর্ট নেই আমাদের এই মাদ্রাসার আশেপাশে, মন্দিরের আশেপাশে। ওদের ধর্মের টাইমে ওরা পূজা করে বা আমাদের আজান টাইমে ওদের পূজা বন্ধ থাকে। বিরামপুর সালেহিয়া দারুস সুন্নাহ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ওয়াজিদুল ইসলাম বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে কোনোদিন তাদের লেখাপড়া ও কোরআন শিক্ষার কাজে কেউ ব্যাঘাত সৃষ্টি করেনি। দেয়ালের অপর পিঠে অবস্থিত মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও কমিটির লোকজনের সঙ্গে সুমধুর সম্পর্ক বিরাজ করছে। আমাদের একই দেওয়ারে এ পাশে ধর্মীয় প্রতিষ্ঠান এবং ওই পাশে কালী মন্দির, এবং তারা যখন ধর্ম কাজ কর্ম করে তখন তারা আমাদের সময় অনুযায়ী তারা যত সময় তাদের বাদ্যযন্ত্র বন্ধ করে, এবং আমাদেরও কোনো সমস্যা হয় না এবং তাদেরও কোনো সমস্যা হয় না। আমরা পরস্পরের সবাই মিলে মহব্বত এখানে আসি, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো কিছু আমাদের হয় না। বিরামপুর সার্বজনীন কালী মন্দিরের পুরোহিত জগদীশ সাধু বলেন, 50 বছর ধরে এই মন্দিরে পূজা অর্চনার কাজ করে আসছেন। কোনোদিন কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, বরং এলাকার মুসলিমরা তাদের সহযোগিতা করে থাকেন। মন্দিরের পুরোহিত ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ের মাধ্যমে চলে হিন্দুদের পূজা পার্বণ এবং মুসলিমদের ধর্মীয় কাজ। এখানে আছে অনেকদিন, 42-50 বছর পর্যন্ত এখানে আছে। মন্দিরটা দেখাশোনা করে, ধোয়াধুয়ি করে পূজা পানি করি। ধর্মীয়, ওদেরও তো ধর্মীয়, আমাদেরও ধর্মীয়, সমান ধর্ম। কারো লাল কারো কালো এমন তো না, অহিংসা পরম ধর্ম। ওদের ধর্ম আমরা সম্মান করি, আমাদের ধর্মে ওরা সম্মান করে, মিলেমিশে আছি প্রায় 50-52 বছর থেকে।